টানা সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে হজযাত্রা। শুক্রবার 7টি ফ্লাইটে প্রায় ২,৯২৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ফ্লাইট সংখ্যা কম হওয়ায় আশকোনা হজ ক্যাম্পে ছিল না তেমন হাজিদের ভিড়। পবিত্র সফরের প্রস্তুতিতে ব্যস্ত যাত্রীরা, সবার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। ডাক এসেছে মহান রবের দরবার থেকে। আল্লাহ আমাদেরকে আল্লাহ যেন আমাদের সহি সালামতে মক্কা শরীফে পৌঁছায় এবং ভালোভাবে হজ করে ফিরে আসতে পারি। রাব্বুল আলামিন যাইতে দিয়েছে, এই জন্য লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহর প্রতি। আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন এবং হজকে সহজ করে দেন। আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে এত কম বয়সে যাওয়ার জন্য। বছরের পর বছর ধরে জমিয়ে রাখা স্বপ্ন, কষ্টার্জিত সঞ্চয় আর অগণিত ত্যাগের গল্প নিয়েই এই যাত্রা। অনেকেই বলছেন এই সফর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। অনেকেরই জীবনে হজ যাওয়া ইচ্ছা থাকলেও হয় না, যেতে পারতেছি। এই জন্যই সৃষ্টিকর্তার প্রতি অনেক শুকরিয়া। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল স্বামী স্ত্রী একসঙ্গে হজে যাব। আল্লাহ যেন আমাদের হজটা কবুল করে। ফ্লাইট পরিচালনা, স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন সহ প্রতিটি ধাপে সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে বলে দাবি হজ ক্যাম্পের পরিচালকের। ইমিগ্রেশনের সকল ব্যবস্থাপনা এখানে রয়েছে। এখানেই রোড টু মক্কা সার্ভিসের আওতায় লাগেজ ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স, এই তিনটি এয়ারলাইন্সে তাদের চেকিং হয় এবং ইমিগ্রেশন বাংলাদেশ পর্বে ইমিগ্রেশন সম্পন্ন হয়। প্রতিদিনই হাজারো মানুষ উড়াল দিচ্ছেন পবিত্র নগরীর পথে। হজের এই আনুষ্ঠানিকতা চলবে আগামী 21 মে পর্যন্ত। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।